মার্চ এপ্রিল মাসে প্রচুর গরম পড়ছিল। তখন আমি মালচিং করে দিয়েছিলাম এই ক্যারি প্যাকেটে সবজির খোসা দিয়ে মালচিং করে রেখেছিলাম, আর কিছু ক্যারি প্যাকেটে সবজির খোসা ঢুকিয়ে দিয়ে সেটা বদ্ধ করে রেখে দিয়ে প্রত্যেকটা গাছের তলায় তলায় দিয়েছিলাম, যাতে গাছগুলো গরমের সময় প্রচুর পরিমাণে খাবার পায়। আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যারি প্যাকেট ব্যবহার করে 7 দিনের মধ্যেই আপনি দুর্গন্ধহীন সুন্দর কম্পোস্ট সার তৈরি করে নিতে পারেন। আর যে সার ব্যবহার করলে আপনাকে অন্য কোনো সার ব্যবহার করতেই হবে না, আর তার সাথে মাটিও কম দিতে হবে। মাটি কম ব্যবহার করে পটটা হালকা রেখে আপনি গাছ লাগিয়ে দিতে পারবেন অনায়াসে। তো চলুন আমি ক্যারি ব্যাগ ব্যবহার করে কিভাবে কম্পোস্ট সার তৈরি করেছি 7 দিনের মধ্যে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো মালচিং করে রেখেছিলাম যে প্যাকেটগুলো খাবার দিয়ে, বা তলাতেও মালচিং করে রেখেছিলাম, সেই সমস্ত খাবারগুলো যখন গাছগুলো পুরোপুরি খাবার পেয়ে গেছে আর খাবারগুলো অনেকটাই শুকিয়ে গেছে, এই মুহূর্তে আর দরকার নেই গাছগুলোর, তখন খাবারগুলো আমি সরিয়ে নিয়ে ক্যারি প্যাকেটগুলোকে একটা আলাদা জায়গাতে রেখে দিয়েছি। আর এখন এই খাবারগুলোকে নিয়েই কিন্তু আমি কম্পোস্ট সার তৈরি করে ফেলবো। এখন এই খাবারগুলো কিন্তু শুকিয়ে গিয়ে সেমি কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা গামলার মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি, আর তার উপরে সামান্য 1/2 ইঞ্চির একটা মাটির লেয়ার দিয়ে দেবো। তাহলেই দেখবেন 7 দিনের মধ্যে এটা একেবারে পুরোপুরি রেডি হয়ে যাবে, আর কোনো রকম গন্ধ থাকবে না, আর খুবই অল্প সময়ের মধ্যে কম্পোস্ট সার আপনি রেডি করে ফেলতে পারবেন। আর এরপরে আপনি গাছ লাগিয়ে দিতে পারবেন, যে কোনো ধরনের গাছ। আর কোনো রকম খাবারই আপনাকে দিতে হবে না, কারণ এর মধ্যে সবজির সব রকমের খোসা রয়েছে, তার সাথে ডিমের খোসা, চায়ের পাতা, এভরিথিং আছে, পেঁয়াজের খোসা থেকে শুরু করে সবকিছু। তার জন্য আপনাকে বাইরে থেকে অন্য কোনো খাবার দিতেই হবে না। এরপর আমি একটা হালকা মাটির লেয়ার দিয়ে রেখে দিয়েছি। 7 দিন পরে আপনাদেরকে দেখাবো যে মাটিটা কতটা রেডি হয়ে গেছে। দিন 7 পরে আমি এসেছি, আর দেখতে পাচ্ছেন মাটিটা অনেকটা রেডি হয়ে গেছে। এরপরে আপনি যে কোনো ধরনের গাছ দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।